রব বলে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। ও পৃথিবীর মানুষ, তোরা কি মায়ের ভালোবাসা দেখিসনি? বাবা যখন মারতে মারতে তোকে বিছানায় শোয়াই ফেলেছে, ভাত বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে, তোর মাটা তোর জন্য 2 বেলা ভাত খাই নাই, 3 বেলা ভাত খাই নাই, 4 বেলা ভাত খাই নাই। তোকে মারতে যখন নিয়েছে, তোর মা এসে তোর পিঠের উপর এমন ভাবে তোকে জড়াই ধরেছে, তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মা এই পিঠের মধ্যে আপন করে নিয়েছে, সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই। ও মা, তোর কাছে এত মায়া কেন? ও মা, তোর কাছে এত ভালোবাসা কেন? মা উত্তর দেয়, আমি পেটে রেখেছি 10 মাস, আমি পেটে রেখেছি 10 মাস, রাতকে দিন মনে হয় নাই, দিনকে রাত মনে হয় নাই, কষ্টের পর কষ্ট করেছি, আমার বমির উদ্বেগ হয়েছে, বমি হয় নাই, বমির উদ্বেগ হয়েছে, সেই কষ্টটা আমি সন্তান তোর চেহারার দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছি, খাবারের স্বাদ চলে গিয়েছে তারপরও মেনে নিয়েছি, আমি ডান কাত হতে পারি নাই, বাম কাত হতে পারি নাই, তারপরও আমি কষ্ট সহ্য করে নিয়েছি, আমি প্রস্রাব পায়খানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে, বড় হওয়ার পরে, কারণ তুই আমার সন্তান, তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি। শেষ পর্যায়ে জানিস রে বাবা, এমন পর্যন্ত হয়েছে তুই বাঁচবি না হয় আমি বাঁচবো, ডাক্তার বলে 2 জন থেকে যে কোনো একজনকে বাঁচা যাবে। আমি মা সেই দিন বলেছিলাম, ডাক্তার রে আমার বাঁচার দরকার নাই, আমার সোনার মানিককে বাঁচাও, আমার সোনার মানিককে বাঁচাও, আমার কলিজার দনকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ডাক্তার বলে, ও মা তুমি বাঁচলে তো আজও সন্তান আসবে, তুমি বাঁচলে তো অনেক সন্তান আসবে। মা উত্তরে বলেছিল, ডাক্তার মশাই আমি তো সূর্য দেখেছি, আমি তো চন্দ্র দেখেছি, আমি তো আকাশ দেখেছি, আমি তো বাতাস দেখেছি, আমি তো দুনিয়া দেখেছি। আমার বাবা আমার মা কিচ্ছু দেখে নাই, আমার সন্তান কিছু দেখে নাই, আমার কলিজা কিছু দেখে নাই। আমি মা নিজে বাঁচার জন্য পাষাণের মতো সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না। রব বলে, ওই মায়ের তুলনায় 1000 গুণ আমি রব তোকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একটু অন্তরের ভালোবাসা নিয়ে ডাকটা দেন না, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। সহজ একবার বলেন আমিন। বিশ্বাস করেন ভাই, আমরা এমন রবের বান্দা যার দরবারে কিচ্ছুর কমতি নেই, কিচ্ছুর কমতি নাই, যা চাই আমরা সব আছে। পাই না কেন জানেন? চাইতেও জানি না। অনেকে বলে রবের কাছে চাইছি, রব দেয় না, তাহাজ্জুদ পড়ে চেয়েছি, দেয় না। আমি শ্রদ্ধার সাথে বলি, না পাওয়া নিয়ে আক্ষেপ দেখানোর আগে এটা নিয়ে অন্তত একটু শুকরিয়া আদায় করো না ভাইয়া, এটা নিয়ে একটু শুকরিয়া আদায় করো না বোন। এত অপরাধ করছি রবের জমিনে দাঁড়িয়ে, তারপরে যে রব আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই আগে, সেটার তো একটু শুকরিয়া করো। আমরা যেরকম চাওয়াটাকে পাওয়ার রূপ দিতে চাই, চাবো তো পেয়ে যাব, ঠিক তেমনি ভাবে যদি গুনার কারণে সাজা দিত রব, একজন মানুষ এখানে টিকতে পারতাম না। একজন এই আমাদের যত গুনাহ আছে এগুলো যদি দুর্গন্ধ হতো, আজকে কারো পাশে কেউ বুঝতে পারতাম না। যদি এই গুনাহগুলার কারণে চেহারা বিকৃতি হয়ে যেত, অঙ্গ বিকৃতি হয়ে যেত, কেউ কারো সামনে চেহারা দেখাতে পারতো না। রক্ত সেই রহমান যিনি সত্তার হয়ে সমাজে আমাদের মান সম্মান রক্ষা করার জন্য সমস্ত গুনাহগুলাকে চাদরের ভিতরে আড়াল করে আমাদেরকে সম্মানে রেখে দিয়েছেন। কখন আফসোস দেখাবেন না রবের প্রতি, কখনো না। শুধু বলবেন, মওলা তুমি যতটুকু দিয়েছো
আমাকে আলহামদুলিল্লাহ বলার একটু সুযোগ দিও। মওলা তোমার কাছে আমি না চাইতে অনেক পেয়েছি, আমি চোখটা চাই নাই, তুমি দিয়েছ। মওলা তুমি দিল আলহামদুলিল্লাহ, না দিল আমি তোমার কাছে শুধু এতটুকু চাই, আমি যেন সর্বদা তোমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে থাকতে পারি। মওলা সে তৌফিক দান। সবার মনে যে অশান্তি বিরাজ করছে, আপনি জানেন এই অশান্তির ওষুধ শুধু একটাই, দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় রবের দরবারে স্যারেন্ডার করাই দেন, ঝুঁকাই দেন। এই ছাড়া শান্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। তো জানাটার পাশে বুঝাটাকে অ্যাড করেন। আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। আরে রহমানের বান্দারা যদি সফল না হয়, হবে তো হবে কারা? রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতরাই যদি সফল না হয়, হবে তো হবে কারা? কোরআন পানেওয়ালা, হাদিস পানেওয়ালা যদি সফল না হয়, হবে তো হবে কারা? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম পানেওয়ালা যদি সফল না হয় আমরা, হবে তো হবে কারা? যদি হওয়ারই কারো অধিকার রাখে, একমাত্র আমরাই পারবো হতে। পারছি না কেন? আমরা নেওয়ার মতো নিতে জানি না, গুরুত্ব দেওয়ার মতো গুরুত্ব দিতে জানি না। এবার আসুন, প্রত্যেক নবীর উম্মত রবের বান্দা। আদম নবীর উম্মত রবের বান্দা, মুসা নবীর উম্মত রবের বান্দা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদের যার যেটা জানা আছে আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। এই পৃথিবীতে কি আমরাই প্রথম, নাকি আমাদের পূর্ব অনেকে আসছিল? আচ্ছা, অনেক নবী আসছিল। নবী যেহেতু এসেছে, ওই যুগের বান্দারা নবীর উম্মত হয়েছিল। আমরা যেমন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, এটাই আমাদের পরিচয়। এই ধরাতে, এই সূর্যের নিচে একটা সময় এক গ্রুপ ছিল যাদেরকে বলা হতো মুসা নবীর উম্মত, কাউকে বলা হয়েছিল ঈসা নবীর উম্মত। যেভাবে আমরা থাকছি ওনারাও হয়তো সেভাবে থেকেছে। স্টাইলটা ভিন্ন ছিল, দেশটা ভিন্ন ছিল, রংটা ভিন্ন ছিল, ভাষাটা ভিন্ন ছিল, সবাই তো রবের বান্দা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাইয়েরা, সজ্ঞানে সবাই উত্তর দিবেন। আগের যুগে যতজন বান্দা নবীর উম্মতরা ছিল, তাদের জন্য আমাদের মতো ঠিক কিছু বিধান, আদেশ, নিষেধ ছিল কি ছিল না? আওয়াজ আমি পাইনি। আদেশও ছিল, নিষেধও ছিল। আগের যুগের বান্দারা, নবীর উম্মতেরা আদেশ অমান্য করলে গুনাহ হতো, যেভাবে আমাদেরটাও হয়, গুনাহ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওয়ার্নিং দিয়েছেন। কয়বার? একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দেওয়ার পরেও যদি তারা নিজেদের ভুলগুলাকে তওবার মাধ্যমে না শুধরাই নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে আসমানি আযাব দিয়ে, জোরে বলেন, ধ্বংস মানি শেষ নাই, বিলীন বিলীন, ডেস্ট্রয়। কিসের কারণে? গুনার কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হয়, তাহলে গুনার কারণে তারা ধ্বংস। এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবার বিবেকের কাছে, আপনারা উত্তর দিবেন। আগের যুগের বান্দারা বেশি গুনাহগার ছিল নাকি আমরা বেশি? আরেকটু জোরে। তো আমরা শেষ হলাম না যে? আরেকটু জোরে। হয় নাই, হয় না? আরেকটু জোরে। আগের যুগের বান্দারা, নবীর উম্মতরা যখন আল্লাহর আদেশ অমান্য করে নিজের মন মতো জীবন যাপন করতে শুরু করলো, আল্লাহ তাআলা তাদেরকে একবার ওয়ার্নিং দিয়েছে, ফেরত আসো, ফেরত আসো, ফেরত আসো, ফিরে আসো। দ্বিতীয়বার ওয়ার্নিং, ফিরে আসো। তৃতীয়বার ওয়ার্নিং, ফিরে আসো। যারা এসেছে, যারা এসেছিল, তারা রহমতের মাধ্যমে মুক্তি পেয়ে গিয়েছে। আর যারা আসেনি, কেউ নূহ আলাইহিস সালামের ওই সময়ের প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে।
কেউ বা লূত আলাইহিস সালামের সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে ধ্বংস হয়ে গিয়েছে, কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে, কেউ বা এই রূপে, কেউ বা ওই রূপে, কেউ পাথর হয়ে গেল, কারো ধ্বংস হয়ে গেল, কারো পানি উল্টাই গেল, কারো জমিন উল্টাই গেল, কোনো না কোনোভাবে একবার, দুইবার, তিনবার ওয়ার্নিংয়ের পরে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে। যেটা ডেস্ট্রয় হয়েছে, ধ্বংস হয়েছে, সে জাতির কোনো নাম নিশানা নাই, সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই। ওইটা আর উর্বর জমি বলা হয় না, সেটাকে আযাবের জমি বলা হয়, আযাবের জমি বলা হয়, সাজার জমি বলা হয়। এবার আসমান প্রশ্ন করে, মাওলা 2022 সালে যারা আছে ওরা আগের গুলার চাইতে 10 ডবল গুনাহগার। আমি আমার কথা বলছি, আপনি আপনারটা বলুন। কিরে, আসমান বলছে, মাওলা আমরা তো দেখেছি লূত আলাইহিস সালামের উম্মতকে অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছো। আসমান বলে আমি দেখেছি, সূর্য বলে আমি দেখেছি, চন্দ্র বলে আমি দেখেছি, মাওলা জমিন বলে আমি তো নিজে দেখছি। অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে, গুনাহ যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে। এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম, তাদের যুগে ফেসবুক ছিল না, আমাদের যুগে ফেসবুক আছে। তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না, আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে। তাদের যুগে ইন্টারনেট ছিল না, আমাদের যুগে ইন্টারনেট আছে। মূল কথা যেটা বলতে চাচ্ছি, তাদের গুনাহ করাটা যত কঠিন ছিল, আমাদের গুনাহ করাটা তত সহজ হয়ে গিয়েছে। সহজ হয়ে গিয়েছে, হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, যাইতে গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বন্ধুদের ভিতর গুনাহ, ভাই বোনের ভিতরে গুনাহ, বন্ধু বন্ধু গুনাহ, ভাই ভাইয়ে গুনাহ, এমন গুনাহ তেমন গুনাহ, টিভিতে গুনাহ, মিডিয়ায় গুনাহ, মোবাইলে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ, চার দোকানে গুনাহ, চার দোকানের মধ্যেও গুনাহ, চা খাইতে গেছি সেখানেও গুনাহ, গুনাই গুনাই আমাদের ভরপুর। এবার আসমান বলে, ও মাওলা তারা তো গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, তুমি আযাব দিচ্ছ না কেন? জমিন বলে, মাওলা তারা বড় পাপী, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সূর্য বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন না। চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? মঙ্গল গ্রহ বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? জিব্রাইল বলে, মাওলা ধ্বংস করে দাও না তাদেরকে। পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে, সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, হত্যা করতে দ্বিধাবোধ করছে না। বউ রেখে 3-4টা মেয়ের সাথে পরকীয়া করতে দ্বিধাবোধ করতেছে না। জেনার উপর জেনা করে যাচ্ছে, প্রেমের নামে জেনা করে যাচ্ছে মাওলা, সুদ করে যাচ্ছে, ঘুষ করে যাচ্ছে মাওলা। অন্যায় তো বেড়ে যাচ্ছে, পাপ তো বেড়ে যাচ্ছে, আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে। ও মাওলা আগের যুগের বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে তুমি আযাব দিয়েছো, সাজা দিয়েছো, তাদেরকে দিচ্ছ না কেন? তাদেরকে দিচ্ছ না কেন? আসমানের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, জিব্রাইলের প্রশ্ন, ইসরাফিলের প্রশ্ন, মিকাইলের প্রশ্ন, আজরাইলের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সাগরের প্রশ্ন, পানির প্রশ্ন, হাওয়ার প্রশ্ন, মেঘের প্রশ্ন। এবার রব্বে করিম বলে, শুনো শুনো তোমাদের কথা সত্য, আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগৎ থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও রাসূল, যে জমিনে আপনি শুয়ে আছেন, যে জমিনে আপনি আছেন, আমি কেমনে আযাব দিতাম? তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখান, আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই। হাইলে গড়া সিডিং একা হতা কি হতা নদেহের দে তোলে কি আগে আইতে এসে কি ক্লিয়ার করে দে না, হবে না, হবে না, এগুলো হবে না।
সবাই মিলে একবার বলেন মারহাবা। ইঞ্জিল জিবে স্টার্ট দিলাম, আবার এবার ঠান্ডা গিয়ে আবার নতুন করে দম করি। এবার বুঝছো না কিল্লা আওয়াজ করতাম মানা করি এই যে অনামাতার দশ হন কেউ ওয়াইজ করলে। আরেকটা জিনিস আমি বলি, ওই আইবের সময় হট্টগোল চিল্লা ফাল্লা ই দেন এত একজনে কিন্তু ওয়াইজ করে খবরদার এই হামনদিন করিবেন। আলেম ইবেইবের হতানো হর আল্লাহ এবং রসুলের হতা হতে। এবার যে আইব আয়ুক ইবের সম্মান ইবের সুফি 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 সোরের মতো আনিবেন। ইবের হারণে কিংবা ইবেরে আমন্ত্রণ জানাইতো যাইয়ার যেন আলেমের ওয়াইজ ডিস্টার্ব নয়, আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাব ভাই। এই হাম যায় না জীবনত নয়, ইনশাল্লাহ ঠিক আছে না? ইনশাল্লাহ ঠিক আছে না? মাহফিলের একখানা আদব আছে না নাই? আগে মাহফিলত বেশিরভাগ শ্রোতা আছিল দি মধ্যবয়স্কী আর বুড়ো, এখন দি বেশিরভাগ যুবক। তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দিতে আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাআল্লাহ। আর কেন জোর হ না নাতি যে তয় দাদার লাডি হয় আরো জোর হ না এবার হই। আমি প্রায় সময় ওয়াইজু থই দিই আর দাদা নানা যারা আছো চুপ করিতে হও নাতিও কলে। একটু কল্পনা করেন, আচ্ছা নবীকে দেখলে কেমন হতো? সেই মুস্কি হাসিটা দেখলে কেমন হতো? যদি একটু দূর থেকে হলো দেখতে পারতাম কখনো নবী রহমতুল্লিল আলামিন। এখানে হয়তো অনেকেই আছেন নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন, কিন্তু বেশিরভাগই হয়তো চেহারা দেখেন নাই, আলো দেখেছেন। যারা স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখা কিন্তু সৌভাগ্য আমাদের হয় না, আমরা আলোটা দেখি। কিরে সবাই আলোর কথা বলে, চেহারা দেখি না কেন? বলে যে এই পাপী দুই নয়ন, ওই চেহারা মায়ার চেহারা দেখার হয়তো যোগ্যতা নেই আমাদের। ইস কেমন হতো যদি একবার নবী রহমতুল্লিল আলামিনের জবান থেকে আওয়াজটা কোরআনের তেলাওয়াতটা শুনতে পারতাম, একবার যদি সে মুস্কি হাসির দিদার করতে পারতাম। ইয়া রব তোমার দরবারে ফরিয়াদ, স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশিকের অন্তরকে নবীর জিয়ারত দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দিয়েছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখতে পেল। সুবহানাল্লাহ। কারণ শয়তান আমি নবী রহমাতুল্লিল আলামিনের সূরত ধরতে পারে না, কপি করতে পারে না, আমার রূপ নিতে পারে না। আমার রব সেটা শয়তানের উপর থেকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনা নিয়ে মহব্বত দিয়ে, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক